ব্রেড আর এগ মাত্র 2টা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন বিকালের নাস্তায় এত মজাদার একটা রেসিপি। সো ভিউয়ার্স, কিভাবে এত মজাদার একটা রেসিপি অল্প সময়ে তৈরি করবেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, একদমই না টেনে না স্কিপ করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি আমার ছোট্ট ডেরাঘর থেকে। প্রথমেই এখানে 2 পিস ব্রেড নিয়ে নিয়েছি। তারপর ব্রেডকে এখানে অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। তারপর হাত দিয়ে চেপে সেই পানিটাকে ফেলে দিতে হবে। দেন আমি অন্য আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর যেটা করতে হবে, এখানে মরিচ কুচি নিয়ে নিয়েছি আর বড় সাইজের একটা পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, প্লাস এখানে একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। তারপর ডিমটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিব। আসলে এক হাতে ভিডিও বানানো আর রেসিপি তৈরি করা দুইটাই অনেক কষ্টের কাজ। সো আমি কিন্তু গ্রেট করে নিয়েছি ডিমটাকে। তারপর এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর এখানে নিয়ে নিয়েছি গাজরটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। তারপর কর্নফ্লাওয়ার, কিউব করে রাখা পেঁয়াজ, স্বাদমতো লবণ আর কুচি করে রাখা মরিচ, সবগুলো উপকরণ এখন একসাথে দিয়ে দিব। আপনারা চাইলে এখানে উপকরণগুলো আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার যেটুকু দরকার আমি এখানে সেটুকু উপকরণ নিয়ে নিয়েছি, আর পরিমাণগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এখানে আমি গাজর কুচিটা ব্যবহার করেছি একটু কালারফুল দেখানোর জন্য, আর কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি ক্রিস্পি হবার জন্য। সো দেখতেই পেয়েছেন আপনারা, হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। তারপর যেটা করতে হবে, 2 হাতের মধ্যে ভালোভাবে তেল মাখিয়ে নিতে হবে, সয়াবিন তেল। তারপর এরকম গুলগুল করে শেপ দিয়ে নিতে হবে, অনেকটা টিকা বা কাবাব যেরকম হয়। আর আমি তো প্রথমেই বলেছি, যেহেতু একার হাতের কাজ ভিডিও বানানো প্লাস রেসিপি তৈরি করা, সেজন্য কিন্তু আমার ভিডিওতে ক্লিক করতে কষ্ট হয়, আপনারা একটু বুঝে নেবেন। তারপর আমি ইন্ডাকশন চুলার মধ্যে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে টিকা বা কাবাবগুলো দিয়ে দিচ্ছি। সো ব্রেড আর এগ দিয়ে বানানো টিকা বা কাবাব আমি এজন্যই নাম দিয়েছি, কারণ দেখতে অনেকটা সেই রকমই। আপনারা চাইলে কমেন্টসে অন্য কোনো নাম দিতে পারেন। তারপর যাই হোক, আমি কিন্তু 1300 ওয়ার্ডে দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা খুব বেশি আঁচে ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে, সিদ্ধ বা ভাজা হবে না ভালোভাবে। সো এক পাশ যখন ভাজা হয়ে গেছে, উল্টে আমি আরও এক পাশ খুব ভালোভাবে ভেজে নিব। আর এইখানে আমি আমার ভিউয়ার্সদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যদি আমার ভিডিও বা রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আর আমার কিন্তু 2 পাশেই খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে টিকা বা কাবাবটা। আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে, আর খেতেও কিন্তু বেশ মজার ছিল। এই রেসিপিটা যদি আপনার বাসায় তৈরি না করে খান তাহলে বুঝতেই পারবেন না যে রেসিপিটা আসলে খেতে কতটা মজা। সো আমি আজকে এই টিকা বা কাবাবটা, যেটা আমি ব্রেড আর এগ দিয়ে বানাইছি, সেটা আমি সসের সাথে পরিবেশন করেছি। সো আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।